গেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর যা বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যাওয়া হবে কি না হবে, সেই ভেবে ভেবে এখন ভাবছি না যাওয়া হচ্ছে, চলো যাই। মানবের সাথে বসে বৃষ্টি দেখছিলাম, দেখতে দেখতে বলে চ রেডি হয়েছে, আমার খাতা জমা দিতে গেছে আঁকার, তো জমা দিয়ে এলে আমি বেরোবো। আমি মোটামুটি রেডি, ওখানে এসে ড্রেস পরে নেব। হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের লিনা। আজকের ব্লগ নিয়ে আবার হাজির হয়েছে। আজকে ব্লগটা দেখো অনেকটাই সুন্দর, তার উপর কারেন্ট নেই, আর রেডি হয়েছে এক জায়গায় যাবো। আজকে একটা সারপ্রাইজ পার্টি আছে, আর দেখো এমার্জেন্সি এলে আর আয়না দিয়ে ব্লগ করছে আজকে, আয়না দেখে দেখে, কারণ জানি না আমাকে নিজেকে এরকম দেখতে লাগছে। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। দেখো আমরা বেরিয়ে পড়েছি আমার বরের পঙ্খিরাজ নিয়ে, হু করে যাচ্ছি, আর সাথে যাবে আরও দুজন স্পেশাল, আর তার সাথে আরও দুজন স্পেশাল। দেখো আমরা যাচ্ছি, ফার্স্ট আমি আমার পঙ্খিরাজ নিয়ে যাচ্ছি, আমার বরের পঙ্খিরাজে চেপে, আর একজন স্পেশাল মানুষ তার বরের পঙ্খিরাজে, আর একজন তার বরের পঙ্খিরাজে। তো আমরা তিনজন এরকমভাবেই চললাম। দেখো রাস্তাগুলো হু 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 করতে করতে যাচ্ছি অনেকটা দূর, তার উপর এরকম ওয়েদার, আর এই ব্রিজে উঠে না দারুণ লাগছিল দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, দেখে নাও। আর যাচ্ছি আমি কোন্নগর, আর দেখো কোথা দিয়ে নিয়ে যাচ্ছিল জানি না, রাস্তা তো এত আছে, নিয়ে যাচ্ছে ভুতুরে অন্ধকার রাস্তা। আমার বরকে বলছি যদি আমাকে কেউ তুলে নিয়ে যায় রে, তোকে আমি দেখে নেবো। তখন বলছে না না চ না, আমি তো আছি, আমরা এত সবাই আছি, তোকে কেউ নিয়ে যেতে পারবে না, চাকরি তুই এত মোটা মেয়ে, আমি অত মোটা নই। চলো বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। এখানে ভালো না, ভালো জায়গা আছে, এটা তো সিঁড়ি উঠছি, দাঁড়াও। আর আজকে স্পেশাল গেস্ট, এই দেখো পূজাকে তো তোমরা আমাকে আগে আমাদের মানালি ব্লগে দেখেছো। দেখো পূজা আজকে হচ্ছে ওর অ্যানিভার্সারি, তো আমরা সেলিব্রেট করে চলে এসেছি। তারপর আছে পাপাইদা আর তিনি, আর এই যে আমাদের ফুল ক্যাফে চলে এলাম। দেখো সভ্যতা কিন্তু দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে, হ্যাপি অ্যানিভার্সারি, রেড হোয়াইট বেলুন, তার সাথে আছে হোয়াইট ফরেস্ট কেক, ওয়াও কি আমি, আর ডেকোরেট জাস্ট অসাধারণ ডেকোরেশন। চলো এর জন্য সভ্যতাকে ভীষণ বড় থ্যাঙ্কস, কারণ পূজাকে এত সুন্দর, সরি আমি থ্যাংক ইউ কেন বলছি, পূজা ভীষণ বড় থ্যাঙ্কস দিয়েছে সভ্যতাকে, বুক ভরা ভালোবাসা দিয়েছে, আর খুব আদর করেছে। চলো এখান দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। দেখো ওদের কিন্তু 5th অ্যানিভার্সারি, তোমরা কিন্তু ওদেরকে একটু উইশ করে দিও যতই লেট হোক। এটা কালকের ওদের ছিল সানডে, আর আমারটা হচ্ছে মানডেতে পোস্ট হচ্ছে, যতই হোক ওদের উইশ করে দিও। তো আমরা ওখানে গিয়ে ভীষণ মজা হয়েছিল, আমাদের বেড়াতে যাওয়ার গ্রুপটা যে এত সুন্দর, এত মজা। দেখো বলতে বলতে আমরা আগে অর্ডার দিচ্ছিলাম, যেহেতু আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, ওয়েদারটা ভীষণ খারাপ ছিল। তো এবার আমরা একটু মেনুটা দেখে নিলাম, এখানে এরাও আড্ডা দিচ্ছিল, আমার বরটা দেখো ওখানে বসে আছে, আর এই পুলটা ছিল, পুল গেমটা না আমি খেলতে পারি, ভীষণ ভালো লাগে। সভ্যতা এখন দেখছি, তারপর চেস ছিল, ফুটবল ছিল, অনেক কিছু ছিল। ভাই আমরা তো খেলতে পারি না, তাই একটু নাড়িয়ে নাড়িয়ে দেখে নিলাম। দিয়ে দেখো আমার তো অ্যারেঞ্জমেন্টটা দারুণ লাগছিল গো। তারপর আমরা মেনু দেখছি কি করা যায়, আমি তো ফুলটার ওপর শুয়েই পড়ছিলাম, বা আমার বর তো বলছে শুয়ে পড় উঠে পড়, এরকমই বলছিল। ভীষণ মজা করেছি, কালকের দিনটা যা মজা করেছি না কি বলবো। তারপর দেখো এই যে আমাদের পূজা রানী, আমাদের কনের কিন্তু কোনো সাজ নেই, আমাদের কনের কোনো গরম নেই, অহংকার নেই, তার সাথে সাজও নেই, আমাদের কোন একদম সিম্পল সাদা মাটা। আর দেখো আমাদের 3 মূর্তি আড্ডা দিচ্ছে, আর আমরা 3 নারী, আমি কিছু গাল টিপে দিলাম, কি ভালো লাগছিল মিষ্টি মিষ্টি গালগুলো। আমি বলছি আয় তোরা আয়, একটু ডাকলাম, পোজ দিয়ে ছবি তুলি, এত সুন্দর ভিউ, সেখানে ছবি তোলা সরি ভিউ না, এত সুন্দর জায়গা, ছবি তুলবো না? আরে খেলতে পারি না পারি, আমি কিন্তু পারি, দেখে নেবে আমার খেলাটা, আমি কিন্তু পারি। চলো একটু পোজ দিয়ে একটু ছবি তুলে নিলাম, ফুলটু হয়ে। তারপরে আমাদের কেক কাটিং চলে এসছে। আমি জ্বালিয়ে দিলাম ক্যান্ডেলগুলো, আমাকে সভ্যতা চ্যালেঞ্জ করেছিল তুই একটা কাটিতে সব কটা ক্যান্ডেল জ্বালাবি, তো আমি দেখো জ্বালিয়ে দিলাম, আর আমার পূজা আমাকে একটু হেল্প করেও দিল, আর কি আনন্দ। চলো এবার ওরা কাটিং করবে, তারপর আমরা কেক খাবো। আর কাটিংটা দেখো, কেকটা দেখে না জাস্ট অসাধারণ, কাটতে ইচ্ছা করছে, আর ক্যান্ডেল দিয়ে কেক, ওয়াও দারুণ লাগছে। আর দেখো ওরা কেক কাটিং করছে, আর আমরা ব্লগ করছি, আমরা দুজন দিকে বসে ব্লগ করছি, দিয়ে নিচ্ছি, কেক কাটিং হচ্ছে। দেখো বউয়ের হাত ধরে কেক কাটছে, সভ্যতা না সত্যি ভীষণ লজ্জা পাচ্ছিল, তখন গাল টুস্টুরে লাল হয়ে গেছিল। তারপর ওদের কেক কাটিং হলো, দেখো কেক কাটছে, সভ্যতা কেকটাকে বার করছে মারপিট করে ছুরির সাথে, এই বয়ে গালে ছিল। চলো হ্যাপি অ্যানিভার্সারি সভ্যতা পূজা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সারা জীবন এরকম হাসি খুশি আর ঝগড়া মারপিট করে দেখো দেখো এইভাবেই সারা জীবন চলে যেও। আর চলো ওদের তো উইশ করলাম, এবার পাপাইদাকে খাওয়াচ্ছে, পাপাইদা খাচ্ছে, তারপর দেখো পূজাকে দিল, এবার ওরা খেতে, আমরা সবার মধ্যে খাওয়া দাওয়া করছি। একটু আমার বর একটু 3 ক্যামেরাটা একটু ধরে দিল,
দিয়ে চলো এবার ওকে ওরা খাওয়ালো। এই দেখো ও দেখেছো ধরে দিচ্ছে, আমি একটু ভিডিও করি না। এবার আমাদের পালা, বললাম দাও দাও আমি একটু দিই। আমি তো পূজাকে বললাম হাঁ কর, বড় করে ধরেই আছে, পূজা খেয়ে নে খেয়ে নে। সভ্যতাকেও দিলাম। তারপর বাড়তি কেকটা নিয়ে না আমি মারপিট করছিলাম, বুঝতেই পারিনি কি করবো, ওটাকে নিয়ে দিলাম। আর দেখো আমার বরকে দেখো, ও একটু এমনি পূজা হিসেবে আছে, দেখো বলছে গালে আছে, দাঁড়াও দেখো দিতে গিয়ে একটা সরে গেল। এবার দেখো ওরকমটা পূজার গালে না দিয়ে সোজা শুরু করবে। এই জন্য বলে বন্ধু বন্ধুকেই চেনে, আমি বললাম জানিস ওর বন্ধুকেই চেনে তোকে দেবে। দেখো নানা তারপর দিয়েছে, পূজা তো কেক চেটে চেটে খেয়ে নিল। পূজা তো কেক খেতে ভীষণ ভালোবাসে তাই। আর এখানে একটু লাঠি সোটা নিয়ে একটু মারপিট করছিলাম, দেখি চলো কি কোন খেলতে পারে। আমি বলছি তুই পারিস, দেখ পূজা দেখিয়ে দিচ্ছে, এই দেখো মানব দেখান না মারো। ও আমার বরের পোজ দেখো, ও আমার বরটা না দিন দিন মডার্ন, মানে এত স্টাইলিস্ট হচ্ছে ভেবেই পাচ্ছে না, চিনতে পারছি না এটা আমার বর তো না অন্য কেউ। এবার সভ্যদা একটু খেলছে, প্রথমে আমার বর একটু খেললো, তারপরে সভ্যদা একটু খেলে নিচ্ছে। পাপাই তো ভাবছে আমিও খেলবো, তারা না তোরা আগে মেয়ে না, আমি শেষকালে দেবো। পাপাইদাও বলছে দেখ আমিও খেলতে পারি, তোরা পারিস না আমিও পারি। পাপাইদাও দেখিয়ে দিল। আমি বললাম হ্যাঁ হ্যাঁ তোমরা খেলে না শেষকালে আমি খেলবো বলে। দেখো ওদের খেলা হয়ে গেছে। এবার আমার বর এইদিকে ট্যালেন্ট মারছে, ওদিকে মারছে, টুই টাই করছে, আর এরা দুজন আছে আর কোনে তো কে। এবার আমি আমাকে পূজা দেখাচ্ছে, এই দেখ সোজা মারবি। আমি বললাম দাঁড়া রেডি হই, লাঠিটা নিলাম, পিং পিং করলাম একটু, টাকা ফলো করো, ওখানে সমস্ত পিকচার দেখতে পাবে। চলো টাটা, হাই রোড দিয়ে যাচ্ছি, আমরাও ভালোভাবে থাকছি, তোমরাও ভালোভাবে থাকো, চলো টাটা।